আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও মব কালচার বন্ধ চান দেশের শীর্ষ ব্যবসায়ীরা। গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে এসব কথা জানিয়েছেন তারা। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সাথে নিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। রবিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসি এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও একি আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামাল, বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক, আইসিসির বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকোপ গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী সহ শীর্ষ ব্যবসায়ীরা। পরে বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোকবয়ে সই করেন তারা। পরে ব্যবসায়ী নেতারা জানান, আইনশৃঙ্খলার ব্যবস্থা উন্নতি না হলে এবং মব কালচার বন্ধ না করলে ব্যবসার প্রসার সম্ভব নয়। এই পরিস্থিতি উন্নতির জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে এবং উনি নোট নিয়েছেন। উনি বলেন যে যদি আমরা ক্ষমতায় আসি, নিশ্চয়ই আমরা এই বিষয়ে কিভাবে চিন্তা করছি এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী মাহমুদ জানান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে যেসব সংস্কার দরকার তা নীতিমালার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এই প্রতিকূল অবস্থায় তাদের ব্যবসা চালাতে পারছে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তারা বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ বাড়াতে পারছে না। আর বাংলাদেশের ব্যবসায়ী যদি বিনিয়োগ না করে, বিদেশিরা এখানে কিভাবে বিনিয়োগ করবে? সব সমস্যাগুলো আলোচনা হয়েছে এবং উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সকলের কথা দীর্ঘ সময় ধরে, এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন। এদিন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন তারেক রহমান। আমরা একটা নাগরিক শোকসভার আয়োজন করব ব্যাপক আকারে, সেখানে আমাদের একটা প্রকাশনাও থাকবে। সেখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এসেছি আনুষ্ঠানিকভাবে। উনি সম্মতি দান করে আমরা ওনাদের কাছে প্রেস ক্লাবের পক্ষ থেকে একটা শোকবার্তা পৌঁছেছি, সেটা আমাদের আফজাল ভাই সেটা পড়ে শোনাচ্ছেন। সেখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা একটা শোকসভা সেখানে করব, নাগরিক শোকসভা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।